আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমরা যথারীতি 2024 সালে অনুষ্ঠিত পরীক্ষার আলোকে আমরা একটি ধারাবাহিক সিরিজ শুরু করেছি, আর সেটি হচ্ছে ম্যাথ কোশ্চেন অ্যানালাইসিস। আমরা এই সিরিজটিতে জানুয়ারি থেকে যে পরীক্ষাগুলো হচ্ছে 2024 সালে, সেই পরীক্ষাগুলো থেকে যে গণিত প্রশ্নগুলো হচ্ছে সেগুলো নিয়েই মূলত এই ধারাবাহিক সিরিজটি। এই ধারাবাহিক সিরিজে আমরা আজকে কথা বলবো যে টপিকটি নিয়ে, সেটি হচ্ছে মূলত সংখ্যা। আমরা গত ক্লাসে সংখ্যা নিয়ে কথা বলেছিলাম। গত ক্লাসটিতে আমাদের সংখ্যার পর্ব 1 ছিল, আজকে আমরা পর্ব 2 নিয়ে কথা বলবো। শুরুতে আমাকে একটু নিশ্চিত করুন যে সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ প্রত্যেকে একটু নিশ্চিত করুন যে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। জি, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব দ্রুত একটু কমেন্টে জানান যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ঠিক আছে, তাই না? তাহলে আমরা কথা বাড়াবো না। আমাদের আজকের পর্বের ভিতর দিয়ে সংখ্যা থেকে আসা প্রশ্নগুলো কমপ্লিট হয়ে যাবে। আমাদের আজকে 26 নম্বর যে প্রশ্নটা, এর আগে আমরা 25টি প্রশ্ন সমাধান করেছি। 26 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে বি এর 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 37 হয়, বি এর মান কত? এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক। এখানে অলরেডি বি দেওয়া আছে, এখন বলছে বি এর 3 গুণ। বি এর 3 গুণ হচ্ছে 3b। এখন বলছে এই 3bর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে সেক্ষেত্রে যোগফল হবে 37। তাহলে বি এর মানটা কত? তাহলে বি এর মানটা খুবই সহজ। এই পাশে 7 গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 3b। সুতরাং বি সমান সমান হচ্ছে 30/3 অর্থাৎ 10। দেখেন, এই অঙ্কগুলো কিন্তু ইজি অঙ্ক, কিন্তু আমাদের উদ্দেশ্য ইজি সহজ না। যে 2024 সালে যে পরীক্ষাগুলো হচ্ছে, এই পরীক্ষাগুলোতে কোন প্রশ্নগুলো আসতেছে বলতে পারেন এটা একটা জব সলিউশন স্টাইলে পড়াশোনা করা। বুঝতে পারছেন কিনা? সো আমাদের উত্তর হচ্ছে 10। এবার আমরা 27 নম্বর প্রশ্নটা দেখব। দেখেন, 27 নম্বর প্রশ্ন, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে কত? 60। কোন সংখ্যা, যখন কোন অঙ্কে একটা অজানা রাশি থাকবে, এখানে এই কোন সংখ্যাটাই হচ্ছে আমার অজানা রাশি, এবং দেখবেন ওই অজানা রাশিটাই মূলত প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আপনি শুরুতেই ধরে নিতে পারেন যে মনে করি সংখ্যাটি হচ্ছে আমার কি এক্স। ওকে, সংখ্যা ধরা শেষ। এই সংখ্যাটার সাথে 60%, তার মানে এক্স এর 60% এর থেকে 60 বিয়োগ করলে, আমি যদি এর 60% থেকে 60 বিয়োগ করি তাহলে আমার ফলাফলটা দাঁড়াবে কত? আমার 60। এই ক্ষেত্রে বলা হচ্ছে ওই সংখ্যাটা কত, মানে এক্স এর মান কত। তাহলে আমরা কি করব? আমরা এটাকে সাজিয়ে গুছিয়ে নেব। এক্স এর 60% মানে উপরে 60, নিচে 100। 60 সমান সমান 60। এর মানে হচ্ছে উপরে গুণ হয়ে যাবে 60x, তাই কিনা? এটাকে যদি ওপাশে নেই তাহলে 120 হবে। 60 ওপাশে গেলে কত হবে? 120 হবে। এবার আমাদের কাজ হচ্ছে আড়াআড়ি গুণ করা। আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে একদম বেসিক হচ্ছে, মনে রাখবেন এটা মনে মনে একটা 1 আছে। তো আড়াআড়ি যদি গুণ করি তাহলে আমার 60x সমান সমান 120 ইন্টু 100 হবে। এবার যদি আমরা x এর মানটা বের করি তাহলে x সমান সমান হবে 120 ইন্টু 100, নিচে হচ্ছে 60।
তাহলে কত হচ্ছে 2, তার মানে আমার উত্তর হচ্ছে কত 200। তাহলে এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে কত 200, তাহলে উত্তর হচ্ছে কত 200। প্লিজ একটু কমেন্টে জানাবেন, যদি বুঝতে পারেন তাহলে একটু ডান লিখে দ্রুত কমেন্টে জানান। আরে যদি বুঝতে পারেন একটু ডান লিখে দ্রুত কমেন্টে জানান। আরে এখানে 28 নম্বর প্রশ্নটা সেম হবে, আমি শুধু শর্তটা দাঁড় করে দিচ্ছি, আপনারা সমাধান করে নেবেন। সংখ্যাটা x, x এর 70% থেকে আমি 70 বিয়োগ করলে 70 হবে, অর্থাৎ x ইন্টু উপরে 70 নিচে 100, ওপাশে নিয়ে গেলে 70 যোগ 70, তাই না? তাহলে 70x আপনি সরাসরি এটা এই লাইনটা সরাসরি লিখে ফেলবেন, তাহলে কত 140। বাকিটা x এর মান বের করে ফেলে এটার উত্তরও 200 হবে। এখন দেখেন 29 নম্বর প্রশ্নে কি বলা আছে। 29 নম্বর, এটি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছিল। একটি লাঠির মোট দৈর্ঘ্যের 40% এর সাথে 45 মিটার যোগ করলে সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য পাওয়া যায়। লাঠিটির দৈর্ঘ্য কত? ধরেন আমি শুরুতেই লিখে নিলাম যে ধরি লাঠির দৈর্ঘ্য x, ঠিক আছে। এবার আসে এই লাঠির দৈর্ঘ্য x হলে x এর 40% এর সাথে, দেখেন প্রশ্নে কি বলছে, প্রশ্ন মতে x এর 40% এর সাথে যদি আমি 45 যোগ করি 45, তাহলে সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য পাওয়া যায়। সম্পূর্ণ লাঠিটির দৈর্ঘ্য কিন্তু x, তার মানে কি সমান সমান x পাওয়া যায়। x এর 40% এর সাথে 45 যোগ করলে ওই x ই হবে। এখন আপনি এটাকে সরাসরি 40x/100 লেখেন, তারপর যে কাজটা করবেন সেটা হচ্ছে এটাকে ওপাশে নিতে পারেন অথবা ওপাশে না নিলেও হয়, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। এখানে কাজ করেন, জটিল করা দরকার নেই, এখানে 45 আছে, এই পাশে x আছে, তাহলে x টাই ওপাশে নিয়ে নিন, বা এটা ওপাশে নিলে তাহলে x মাইনাস কত আসবে 40x/100 সমান সমান 45, আপনারা নেবেন এরকমই চলে আসবে। তাহলে এবার যদি 100 লসাগু আমার হয়, তাহলে উপরে হচ্ছে 100x মাইনাস 40x সমান সমান হচ্ছে 45, তাহলে উপরে হচ্ছে আমার 60x, নিচে হচ্ছে 145, তাহলে 60x সমান সমান 45 ইন্টু 100, x সমান সমান 45 ইন্টু 100/60। তাহলে আমরা এবার কি করব, কাটাকাটি করব, এখানে 5, এখানে 3, 3 15, তার মানে হচ্ছে 5 5 25 5 সমান সমান কত হচ্ছে 75, সরি 75, অর্থাৎ x এর মান 75 মানে হচ্ছে আমার সম্পূর্ণ লাঠিটার দৈর্ঘ্য হচ্ছে 75 মিটার। ক্লিয়ার? এখানে একজন আপু কমেন্ট করেছেন, নার্গিস আক্তার, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, শুধু পরীক্ষা দেওয়ার জন্য কি কোনো ব্যাচ আছে? আমি আপনার ইংলিশ ব্যাচে ছিলাম। না আপু, আমাদের আপাতত কোনো এক্সাম ব্যাচ নেই, এবং এই রিসেন্ট টাইমে আমরা কোনো এক্সাম ব্যাচ শুরু করব না। আমরা আপাতত আমাদের ম্যাথ এবং ইংলিশ কোর্স দুটো নিয়ে একটু কাজ করতেছি, আরো কিছু আনুষঙ্গিক কাজ এটাকে ঘিরে করতেছি। ওকে, এবার 30 নম্বর প্রশ্নটা দেখেন। 30 নম্বর প্রশ্নে কি বলা আছে? 30 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কোন সংখ্যার 4 গুণের সাথে, ভালো করে তাহলে আমার সংখ্যাটা ধরতে হবে।
যে কোন সংখ্যার 4 গুণের সাথে, আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা x, সংখ্যাটা কত x, এই কোন সংখ্যার 4 গুণ, 4 গুণের সাথে 5 যোগ করলে, তার মানে প্রশ্ন মতে যেটা বলছে সেটা হচ্ছে আমরা যদি এই সংখ্যাটার 4 গুণ, এটা 4 গুণ কত হবে আমাদের 4 হোক x হবে, এর সাথে যদি 5 যোগ করি তাহলে যোগফলটা গিয়ে দাঁড়াবে 37। খুবই সহজ, তাহলে 4x ও পাশে 37 মাইনাস 5, তাহলে এখানে 32, 4x, খুবই সহজ তাই না? তাহলে x সমান সমান আমাদের 32/4, তাহলে কত হচ্ছে 8, তাহলে আমাদের উত্তর হচ্ছে 8। 31 নম্বর প্রশ্নটা দেখুন, 31 নম্বর প্রশ্নে কি বলা আছে। 31 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি সংখ্যার অর্ধেক ধরি সংখ্যাটি x, এটার অর্ধেক মানে কি? অর্ধেক মানে হচ্ছে এই যে এরকম সমান সমান 1/2, ওকে, এবং তার 1/3, তার মানে কি সংখ্যাটার 1/3 মানে কি, 1/3 মানেটা কি x/3, অর্ধেক হচ্ছে x/2, 1/3 x/3। এখন বলছে এই দুটোর, এই যে এটার চেয়ে এখানে 17 বেশি। মনে রাখবেন যখন দুটি জিনিসের মাঝে ধরেন পার্থক্য বলল অথবা অন্তর বলল অথবা কম বলল অথবা বেশি বলল, তার মানে এখানে মূলত ওই দুটো জিনিসের বিয়োগফলকে বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? দুটো জিনিসের বিয়োগফলকে বোঝানো হচ্ছে, যে দুটো একটা চেয়ে আরেকটা কম বা একটা চেয়ে আরেকটা বেশি, বা দুটো জিনিসের ভিতর অর্ধেক অন্তর বা পার্থক্য। যেমন এখানে বলছে এটা এর চেয়ে এত বেশি, তার মানে ওই দুটোর পার্থক্য হচ্ছে কত বেশি, 17। তাহলে আমাদের যেটি দাঁড়াবে প্রশ্ন মতে x/2 থেকে x/3 বাদ দিলে বেশিটা কত বের হবে, 17। ক্লিয়ার? এই দুটোর মাঝে এটা দেখেন, এটা এর চাইতে 17 বেশি, তার মানে কি দুটো জিনিসের পার্থক্য হচ্ছে 17। 6, এখানে 3x, এখানে 2x, x/6 এখানে 17। তাহলে সুতরাং x সমান সমান হবে 6 × 17, 6 × 7 = 42, 2 6 × 6 = 7, 8 9 10, 102। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত, 102। ক্লিয়ার? বলেন বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে একটু টান লিখে কমেন্ট করুন। হ্যাঁ অবশ্যই, এগুলি অপশন টেস্ট করেও করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমরা এত ঝামেলায় আজকে যাচ্ছি না। শোনেন, প্রশ্ন সমাধান যখন করতেছি তখন আমার কথা হচ্ছে প্রশ্ন সমাধানে যদি আমি সরাসরি টেকনিকে বেশি ফোকাস করি, যেগুলো মানে সর্বজন গৃহীত না, তাহলে যেটা হবে আমাকে অতিরিক্ত কথা বলতে হবে, যারা গণিতে দুর্বল তারা ক্লাসটা বুঝতে পারবেন না। এই কারণে চেষ্টা করতেছি যতটা বেসিকটাকে ফোকাস করে সমাধান করা যায়। ঠিক আছে, এখানে দেখেন আমাদের 32 নম্বর অঙ্ক, দুটি সংখ্যার সমষ্টি ও অন্তর 10 হলে বড় সংখ্যাটা কত। এখানে একটা শর্টকাট আপনারা একটু মুখস্থ রাখবেন, এটা আমি আমার মূল ক্লাসে অনেক বুঝিয়েছি, ইভেন আপনারা চাইলে ইউটিউবে আমাদের এর উপর শর্টকাট ভিডিও দেখতে পারেন। দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যা যদি x আর y হয় তাহলে x y এর সমষ্টি হচ্ছে 70, আবার তাদের অন্তর, তার মানে x - y এর অন্তর হচ্ছে 10। এই ক্ষেত্রে x এর মান বের করা এরকম যদি হয়, দুটি সংখ্যার যোগফল বিয়োগফল যদি দেয়া থাকে, তাহলে x এর মানটা হবে মূলত ওই দুটির যোগফল,
যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমরা x এর মান পাবো কত 40। আবার y এর মান পাবো ওই দুটো থেকে, দুটোর পার্থক্যকে যদি আমি 2 দিয়ে ভাগ করি। এখানে মনে রাখতে হবে x হবে বড় সংখ্যা আর y হচ্ছে আমাদেরকে, ঠিক আছে, y হচ্ছে আমাদের ছোট সংখ্যা, এইটুকু মনে রাখলেই হবে। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব, আর ছোট সংখ্যাকে বিয়োগ করে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে বের হয়ে যাবে। তাহলে আমাদের বড় সংখ্যা চাইছে, তাহলে x এর মান, তাহলে উত্তর হবে কত 40। ক্লিয়ার? আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পিকচার, সেটা হচ্ছে ম্যাথ টিউটর বইয়ে। আপনারা যারা আমার ক্লাসটি দেখছেন অথবা যারা আমার ক্লাস নিয়মিত করে থাকেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে ম্যাথ টিউটর বইটি হচ্ছে গণিত শেখার গৃহশিক্ষক। গণিত শেখার গৃহশিক্ষক কয়েকটা কারণে আমি এটা বলি। প্রথমত হচ্ছে এই বইটার শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও ক্লাস ফ্রিতে পাবেন, যেটা আমার ইউটিউব চ্যানেল ভিজিট করলেই ম্যাথ টিউটর নামে ইউটিউব চ্যানেল আছে, সেখানে পেয়ে যাবেন। আরেকটি কারণ হচ্ছে এই বইটা একদম সহজ ভাষায় ভেঙে 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 বেসিক গুলো দিয়ে লেখা, যার ফলে আপনি এই বইটি ভিডিও ছাড়াও নিজ থেকে পড়ে বুঝতে পারবেন। তবে আপনি যদি অনেক বেশি দুর্বল থাকেন তাহলে এই বইটা পড়বেন, পাশাপাশি ভিডিও দেখবেন, তাহলে আপনার জন্য অনেক ভালোভাবে কাজে দিবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনাকে আর কোথাও পড়তে হবে না। মনে রাখবেন, আপনার কেরিয়ারের জন্য স্কিল ডেভেলপমেন্টে বিনিয়োগ হচ্ছে আপনার সম্পদ। কারণ আপনার বিনিয়োগ করে আপনার স্কিলকে যত বেশি শক্তিশালী করবেন আপনি তত আগে চাকরি পাবেন। মনে রাখেন যে আপনি বিনিয়োগ করে পরিশ্রম করে 1 মাস আগে চাকরি পেলেন, তার মানে হচ্ছে আপনি অন্তত 1 মাস আগে 20,000 টাকার উপরে স্যালারি নিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার একটা বইতে হয়তো 550 টাকা খরচ হচ্ছে, কিন্তু আপনি এটা কিন্তু কয়েকশো গুণে প্রফিট আকারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই কারণে আমি বলবো যারা সত্যিকার অর্থে গণিতে দুর্বল আছেন তারা ম্যাথ টিউটর বইটা ফলো করুন, আপনার নিকটস্থ লাইব্রেরিতেই পাবেন, তবে আপনি চাইলে আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন। এবার আমি একটু পরের প্রশ্নে যাচ্ছি। এই প্রশ্নটা বেশ চমৎকার একটা প্রশ্ন, অনেকটা স্ট্যান্ডার্ড প্রশ্ন। এই প্রশ্নটা দেখেন, খুবই চমৎকার একটা প্রশ্ন। আমার কাছে মনে হয়েছে এবার 2024 সংখ্যার অধ্যায়ের অসাধারণ একটা প্রশ্ন, কারণ এই প্রশ্নটা গতানুগতিক ভাবে পরীক্ষায় আসে না। আমি পুরো অঙ্কটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি। 3টি সংখ্যার কথা বলছে, আমি 3টা সংখ্যাটা শুরুতে একটু ধরে নিই। 3টি সংখ্যা কি কি হতে পারে? x হতে পারে, y হতে পারে, z হতে পারে, 3টা সংখ্যা। এখন 3টি সংখ্যা জোড়ায় জোড়ায় যোগ করলে, মানে দুটো করে যদি যোগ করা হয় তাহলে যোগফল হবে 20, 27 এবং 23। দুটো করে বলতে ধরেন একবার x প্লাস y যোগ করলাম, এটা ধরেন হলো 20। আবার y প্লাস z যোগ করলাম, এটা হলো ধরেন 27। আবার ধরেন z প্লাস x যোগ করলাম, এটা হলো 23। এটাই বলছে যে এগুলো যদি জোড়ায় জোড়ায় আমরা যোগ করি, যে একবার এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, জোড়ায় জোড়ায় যদি যোগ করি তাহলে এরকম রেজাল্ট আসবে। এখন আমাকে এই 3টা সংখ্যা x, y এবং z এদের মান বের করতে বলা হয়েছে। এখন এর আগে আমরা যদি এটা 3টাই যোগ করে ফেলি তাহলে দেখেন কি দাঁড়াচ্ছে। x এখানে একটা, এখানে একটা, x হচ্ছে 2টা, y 2টা, z 2টা। তাহলে এখানে 10 0 6 7 70। খেয়াল করে দেখেন, আমি যদি 2 কমন নেই তাহলে দাঁড়াবে x প্লাস y z সমান সমান 70। তাহলে এই 3টার যোগফল দাঁড়াচ্ছে আমার
70/2 কত 35। ধরেন এটা একটা সমীকরণ ফেলতে পারেন, চাইলে এগুলো সমীকরণ ফেলতে পারেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তাহলে সেই হিসেবে এটা 4 নাম্বার। এবার দেখেন 4 থেকে এটা যদি বিয়োগ করি তাহলে z এর মান আসবে, যদি 4 থেকে 2 বিয়োগ করি তাহলে আমার x এর মান আসবে, যদি 4 থেকে 3 বিয়োগ করি তাহলে y এর মান আসবে। দেখেন 4 থেকে আমি আগে 1 বিয়োগ করব, 1 বিয়োগ করে পাই কত x প্লাস y প্লাস z, এটা হচ্ছে আমার 35। তার আমরা কি বিয়োগ করব, x প্লাস y বিয়োগ করব, y সমান সমান কত আমাদের 20। তাহলে দেখেন এখানে x কাটা y কাটা, তাহলে z সমান সমান আসতে আছে কত 5, এখানে 1 15। ক্লিয়ার? এবার আমরা যদি ধরেন 4 নাম্বার থেকে যদি 2 নাম্বার বিয়োগ করি তাহলে x প্লাস y প্লাস z সমান সমান 35, y প্লাস z সমান সমান কত 27। তাহলে y z যদি চলে যায় তাহলে x সমান সমান 5 থেকে 15 থেকে 7 গেলে 8, হাতের 1 3, তাহলে আরেকটা আসতে আছে 8। এবার যদি 4 থেকে যদি 3 নাম্বার বিয়োগ করি, 3 নাম্বার যদি বিয়োগ করি তাহলে আসবে কত x প্লাস y প্লাস z সমান সমান 35, 3 নাম্বার হচ্ছে z প্লাস x 35, z প্লাস x একটু ঠিক করে নিলাম, এটা 23, ওই যে z প্লাস x বা x প্লাস z এটা একটু ঠিকঠাক করে নিলাম, এটা বাদ থাকে y, তাহলে এখানে 2 1 12। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x এর মান আসতেছে কত, x এর মান আসতেছে আমার 8, y এর মান আসতেছে 12, এবং আমাদের z কোথায় গেল, z এর মান হচ্ছে 15। তাহলে 8 12 15 কোথায় আছে, আমাদের 4 নাম্বারটা। ঠিক আছে? বলেন এইটুকু বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে বেসিক আলোচনা, বলেন এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা। এখন একটু আমাকে দ্রুত ডান লিখে কমেন্ট করুন যে এইটুকু বুঝতে পারছেন কিনা। ওকে, এখন এত বড় অঙ্ক আপনি একটু অপশন টেস্ট করবেন, এটা অপশন টেস্ট দেখাচ্ছে কারণ অনেক বড় অঙ্ক, তো এটা অপশন টেস্ট যদি পারেন তাহলে আপনার একটু সময় সেভ হবে। ধরেন আপনি এখানে 3টা অঙ্ক আপনি ধরলেন, এই 3টার জোড়ায় জোড়ায় যোগ করবেন। যেমন দেখেন 8 যোগ 12 সমান হচ্ছে 20, দেখেন 20 আছে। আবার 12 যোগ 15 এখানে কত 7 2 27, দেখেন 27 আছে। আবার 8 যোগ 15 এখানে কত 23, দেখেন এখানে 23 আছে। তার মানে কি অপশন টেস্ট করলেও আপনি উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে শুধু এইভাবে মনে রাখবেন, 3টা সংখ্যার ক্ষেত্রে আমাদের যেভাবে কাজটা করতে হয় সেটা হচ্ছে এটা থেকে এটা, এটা থেকে এটা, আবার এই শেষেরটা এটা। কথাটা ক্লিয়ার? তাহলে দেখবেন আর কোনো সমস্যা হবে না, উত্তর পেয়ে গেলে। এবার 34 নম্বর অঙ্কটা দেখেন, 34 নম্বর অঙ্কটা 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। দেখেন 60 এবং 80 এর মধ্যে, মানে এর ক্ষুদ্রতম এবং বৃহত্তম মৌলিক সংখ্যা। তার মানে ঠিক 60 এর পরে যে সংখ্যাটা সেটা নিতে হবে। আমার 60 এর পর কত আছে 61, 61 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। 80 নিচে কে আছে, 80 নিচে কে আছে 79, তাহলে 79 একটা মৌলিক সংখ্যা। এবার বলছে এই 79 এবং 61
এটার পার্থক্য অন্তর, তাহলে এটার অন্তর গিয়ে দাঁড়াবে কত, আমাদের 18। ঠিক আছে, এবার আসেন 35 নম্বর অঙ্কটা, এটাও সেম টাইপের। দেখেন সংখ্যা অধ্যায় থেকে, বিশেষ করে মৌলিক সংখ্যা থেকে প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, এই কারণে এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন 50 থেকে 100 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম বলছে, তাহলে ঠিক 50-এর পর আমার মৌলিক সংখ্যা কত, 150 না, 52 না, 53। আবার এটার ঠিক ইমিডিয়েট আগে কোনটা, 99 না, 98 না, 97, তাই কিনা? এবার এই দুটো সংখ্যা দ্বয়ের গড় চাইছে, তাহলে গড় চাওয়া মানে কি, এই দুটো আমাকে যোগ করতে হবে। তাহলে 97 যোগ 53 ভাগ করতে হবে 2 দিয়ে। 7 3 10, 9 10 14, 14 15। এবার 7 দুগুণে 14, 5 দুগুণে 10। তাহলে আমাদের গড় আসতেছে কত, 75। বলেন তো গড় কত আসতেছে আমাদের, 75। ক্লিয়ার? এবার দেখেন 36 নম্বর অঙ্কটা। 36 নম্বর অঙ্কে কি বলা আছে, প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় নিচের কোনটি হবে। প্রথম 5টা মৌলিক সংখ্যা, আমরা 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 4 বাদ, 5 একটা মৌলিক সংখ্যা, 6 বাদ, 7 একটা মৌলিক সংখ্যা, 8 9 বাদ, 10 11, 11 একটা মৌলিক সংখ্যা। আমার প্রথম 5টা বলছে, এখানে 5টা আছে, 5 5 10, 10 11 কত, 21 7 28। এখন বলছে এই 5টি মৌলিক সংখ্যার গড়, তাহলে 28 কে আমি যদি ভাগ করতে চাই, কত দিয়ে ভাগ করব, 5 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 5টা মৌলিক সংখ্যার গড় বলছে। তাহলে 5 5 25 থাকে, 3 যাবে না, এখানে 0, 5 6 30। তাহলে আমাদের গড়টা হচ্ছে কত, 5.6। বলেন বুঝতে পারছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে একটু প্লিজ একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন। যদি বুঝতে পারেন খুব দ্রুত একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন। মাশাআল্লাহ। এবার আসেন 37 নম্বর। এখানে বলছে নিচের কোন সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। এটা খুবই সহজ। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? অর্থাৎ কোন সংখ্যার শেষে যদি বা একক স্থানে যদি আমার 5 অথবা 0 থাকে, তাহলে সেটি 5 দ্বারা বিভাজ্য। সেটিকে 5 দ্বারা বিভাজ্য। এখন তাহলে আমার এখানে লাস্টে 5 নেই, 5 আছে, এগুলো জোড়, এটা হবে না। জোড় শুধু এই যে 0 থাকলে যে জোড়টা সেটা হবে, এছাড়া হবে না। তাহলে উত্তর হচ্ছে কি, খ নাম্বার। 38 নম্বরে কি বলা আছে দেখেন। 38 নম্বরে বলা হচ্ছে 72 সংখ্যাটির মোট ভাজক কতটি। আমরা জানি ভাজক বের করার একটা শর্টকাট টেকনিক হচ্ছে, যে সংখ্যাটার ভাজক বের করবে সেটা উৎপাদকে বিশ্লেষণ করব, উৎপাদকে বিশ্লেষণ করব। এরপর এই উৎপাদকে বিশ্লেষণের সংখ্যাগুলো গুণ আকারে লিখব, যেভাবে উৎপাদক থাকে। আমাদের এখানে 2 হচ্ছে 3টা, এখানে 3 হচ্ছে 2টা। এরপরে নিয়ম হচ্ছে
যে পাওয়ার গুলো পেলাম এই পাওয়ার গুলোর সাথে 1 যোগ করব এবং ভিত্তিগুলো বাদ দেবো। বাদ দেওয়ার পর উপরে আসলো কত 4, এখানে আসলো কত 3, গুণ চিহ্নটা এদের মাঝে হবে। ক্লিয়ার? এরপর হবে 3 4 12। তাহলে আমাদের নিয়মটা কি হচ্ছে, উৎপাদকে বিশ্লেষণ করার পর এখানে যতগুলো আছে ততটুকু লিখলাম, এখানে দুইটা আছে দুইটা লিখলাম, একটা থাকলে একটা লিখতাম। এরপর পাওয়ারের সাথে 1 যোগ করবেন, যোগ করার পর ভিত্তি বাদ দিয়ে এগুলোর মাঝে এগুলো গুণ করবেন, তাহলে আমাদের উত্তর হয়ে গেল। তাহলে উত্তর কত 12। 39 নম্বর কি বলা হচ্ছে, √2 সংখ্যাটা কি টাইপের সংখ্যা? আপনারা জানেন যে কোনো মৌলিক সংখ্যা যদি হয় এই মৌলিক সংখ্যার বর্গমূল সবসময় কি হবে, অমূলত হবে। কি হবে বলুন তো, অমূলত হবে। শুধু মৌলিক সংখ্যা না, আমার ঘন সংখ্যার বর্গমূলও অমূলত। কথা বুঝতে পারছেন কিনা? সো সঙ্গত কারণে এই 2 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এটার বর্গমূল জানতে চেয়েছে, তাহলে কি হবে, অমূলত সংখ্যা হবে। কি হবে বলেন তো, অমূলত সংখ্যা হবে। একটু আমাকে বলেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, মাশাআল্লাহ। আমাদের, আমি বরাবরের মতো বলছি, আবারও বলছি, আপনারা যারা লং সময়ে লং টার্মে গণিত শিখতে চান, অর্থাৎ একদম শূন্য থেকে বেসিক বুঝে বুঝে যারা গণিত শিখতে চান, তাদের জন্য শূন্য থেকে জব বেসিক ম্যাথ এই কোর্সটিতে ভর্তি হওয়ার সাথে সাথে আপনি লেকচার বুক ফ্রিতে পাচ্ছেন, এবং এই লেকচার বুকটা কিন্তু প্রায় 300 টাকা যাবে, 250 থেকে 300 টাকা খরচ পড়বে নরমালি এই টাইপের একটা বই কিনতে। তার মানে এটা ফ্রি পাচ্ছেন, যেখানে আমাদের কোর্স ফি হচ্ছে মাত্র 850। সেখানে যদি আপনি 250ও লেকচার বুক বাদ দেন, তাহলে কোর্স ফিটা মাত্র দাঁড়াচ্ছে কত, 600 টাকা। কথা বুঝতে পারছেন কিনা? এটা আপনি পাচ্ছেন, এবং এক কোর্সেই আপনি সকল ধরনের চাকরির সমাধান পাচ্ছেন। তবে আমরা আজকে একটা ঘোষণা করেছি, বৃক্ষরোপণ অভিযান। এই ক্ষেত্রে আমরা একটা কন্ট্রিবিউট করব, সেটা হচ্ছে আপনি যদি 850 টাকায় ভর্তি হন, তাহলে এই ভর্তির টাকা থেকে 150 টাকা আমরা কি বৃক্ষরোপণে ব্যয় করব। তবে এই কাজটা আপনিও করতে পারেন, যে 150 টাকা 850 টাকায় ভর্তি হলে লেকচার বুক ফ্রি পাবেন, আবার 150 এখান থেকে 150 টাকা ডোনেশন করা হবে বৃক্ষরোপণে। তবে আপনি যদি মনে করেন যে আপনি ভলেন্টিয়ার হিসেবে আপনি নিজে বৃক্ষরোপণ করবেন ভলেন্টিয়ার হিসেবে, তাহলে যে কাজটা করবেন, আপনি যদি একটি বৃক্ষরোপণ করার প্রতিশ্রুতি দেন, তাহলে আপনি 150 টাকা সেভ পাবেন, অর্থাৎ 150 টাকা ফি আমাদের দিতে হবে না। আর যদি আপনি 2টি বৃক্ষরোপণ করেন, তাহলে 250 টাকা আপনি কম পাবেন। তাহলে একটার ক্ষেত্রে কোর্স ফি হবে 850 থেকে 150 টাকা বাদ দিলে এবার হচ্ছে কত, 700 টাকা ফি প্রদান করবেন। আর দুটো গাছ যদি আপনি বৃক্ষরোপণ করেন, তাহলে সেই ক্ষেত্রে 250 টাকা বাদ দিয়ে আপনি মাত্র 600 টাকা ভর্তি ফি দিবেন। আমরা কেন এই ক্যাম্পেইনে যাচ্ছি, এখন আপনি বলতে পারেন যে এটা তো আপনারা ভর্তির ক্ষেত্রে কেন দিচ্ছেন। দেখুন, আপনারা যারা এখানে আছেন প্রত্যেকেই জানেন যে আমার কোর্স ফি স্পেশাল ছাড়ের পরেও 850 টাকা, এটা সর্বনিম্ন। তো সেখান থেকে আমরা কিন্তু, আপনি যদি যখন সরাসরি ভর্তি হচ্ছেন, তখন কিন্তু আমি এখান থেকে 150 টাকা বৃক্ষরোপণে ডোনেশন করতেছি, অথবা আপনি যদি নিজেই বৃক্ষরোপণ করেন, তাহলে কিন্তু আপনি 250 টাকা পর্যন্ত ডোনেশন আপনিই পেয়ে যাচ্ছেন। ওই টাকাটা আমি নিচ্ছি না, শুধু শর্ত হচ্ছে আপনাকে গাছটা লাগাতে হবে। অর্থাৎ আমার আল্লাহ তাআলা যে সামর্থ্য দিয়েছে, ওই জায়গা থেকে আপনাদের সুযোগটা দিচ্ছি। এটা খুবই সীমিত সময়ের জন্য। সো আপনারা যারা আগ্রহী আছেন, তারা খুব দ্রুত কনফার্ম করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে, বৃক্ষরোপণ এখন করা হবে কিনা, আমরা সিদ্ধান্ত থেকে একটা সরে আসছি যে এটা বর্ষাকালে আপনি করবেন।
বর্ষাকালে আমাদের প্রমাণ দিতে হবে। আপনার ডিটেলস আমাদের কাছে থাকবে যে এখন অফারে ভর্তি হলেন, ভর্তি হওয়ার পর বর্ষাকাল যখন শুরু হবে তখন আপনি যদি বৃক্ষরোপণ করেন তাহলে আপনি বর্ষাকালে করবেন। আর যদি আপনি 850 টাকায় ভর্তি হন তাহলেও আমরা ওই 150 টাকা বর্ষাকালে বৃক্ষরোপণ করব। আমি কথাটা বোঝাতে পারছি কিনা? অর্থাৎ আপনি বৃক্ষরোপণ করার সময় পাচ্ছেন বর্ষাকাল পর্যন্ত। অর্থাৎ এখন যেহেতু প্রচন্ড গরম, সো এখন বৃক্ষরোপণ করা যাবে না, এই ক্ষেত্রে মরে যাওয়ার সম্ভাবনাই বেশি। যেহেতু আমরা কষ্ট করে বৃক্ষরোপণটা করব, এই ক্ষেত্রে আমাদের কথা হচ্ছে এটা বর্ষাকালে করব। তার মানে আপনি যদি এখন একটা বৃক্ষরোপণ বা দুটো বৃক্ষরোপণের প্রতিশ্রুতিতে 700 বা 600 টাকায় যদি আপনি ভর্তি হয়ে যান, তাহলে বর্ষাকালে আমরা একটা ডেট দিব, ওই সময়ে বৃক্ষরোপণটা করে আমাদেরকে কনফার্ম করতে হবে। দ্যাট মিনস ওই বৃক্ষরোপণ করার পরে ওটা ছবি আমাদেরকে মেসেজ করতে হবে। আর যদি না করেন তাহলে আমাদের নর্মাল 800 850 টাকার বাকি টাকাটা আমাদের দিয়ে দিতে হবে। আর এই ক্ষেত্রে এই লেকচার বুকটা এই ক্ষেত্রেও কিন্তু ফ্রিতে পাচ্ছেন। তার মানে চিন্তা করেন, আপনি যদি একটা বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু আরো 800 টাকার কিন্তু আপনি সেভ পাচ্ছেন। কারণ কি, এখানে কিন্তু আমাদের একটা লেকচার বুক আপনাকে ফ্রিতে দিচ্ছে। আর দুটো বৃক্ষরোপণ থেকে আপনি কিন্তু এখানে 250 টাকা যদি সেভ করেন তাহলে 5 5 এখানে কত, সরি, হ্যাঁ, এখানেও কিন্তু আপনি এটা কিন্তু 3 হবে 450 টাকা। তার মানে কোর্স ফিটা একদম নামমাত্র পড়তেছে, কিন্তু আপনি লং টাইম সময় কিন্তু আমাদের সাথে লেগে থাকতে পারতেছেন, অর্থাৎ চাকরি হওয়ার আগ পর্যন্ত। আমি জাস্ট এইটুকু চেষ্টা করছি আপনার ভালো কাজকে উৎসাহিত করার জন্য, আমার জায়গা থেকে একটু স্যাক্রিফাইস করতেছি। আশা করি পুরো মেসেজটি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কিউব রুটের বেলায় তো রেশনাল নাম্বার হতে আমি এখানে যে নিয়মটা বলছি ওটা শুধুমাত্র মৌলিক সংখ্যার ক্ষেত্রে, মানে মৌলিক সংখ্যার ক্ষেত্রে যদি ঘন করা হয়। বুঝতে পারছেন কিনা? ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।